আরে হাল্ক ভাই, তুমি এখানে বসে আছো, ওদিকে কে যেন তোমার বাবাকে মেরে ধান খেতে ফেলে রেখেছে। কোথায় এখন? কে আমার বাবাকে মেরেছে? যদি আমার বাবার কিছু হয় তাহলে সবাইকে আমি শেষ করে দিব, মনে রেখো। আরে বাবা, কে তোমার এই অবস্থা কে করেছে? শুধু একটা বার তার নামটা বলো, তাকে শেষ করে দিব। তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি বাবাকে হাসপাতালে নিয়ে চলো। ডাক্তার সাহেব, তাড়াতাড়ি দেখুন আমার বাবার কি হয়েছে। কিছু বলতেছে না কেন? ঠিক আছে, আমরা দেখতেছি। তোমার বাবার মাথায় অনেক ছুট লেগেছে, তাকে সুস্থ করতে হলে 20 লাখ টাকা লাগবে। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। এখন আমি 20 লক্ষ টাকা কোথায় পাবো? কোনো কাজ করলেও তো কেউ আমাকে দিবে না। চাচার কাছে গিয়ে দেখি। চাচা, দয়া করে আমাকে 20 লক্ষ টাকা দিন, বাবাকে বাঁচাতে হবে, না হলে মরে যাবে। আমার কাছে কোনো টাকা নাই, যাও তুমি। চাচাও তো আমাকে কোনো টাকা দিল না। এখন আমি কোথায় যাব, কি করব? ইয়া আল্লাহ, তুমি আমাকে রহম করো। শোনো শোনো শোনো, পাশের গ্রামে একটা বড় অ্যানাকন্ডা সাপ এসেছে। যে তাকে মারতে পারবে, জমিদার মশাই তাকে 50 লক্ষ টাকা দিবে। আমি এই অ্যানাকন্ডাকে মারবো, প্রয়োজনে জীবন দিব। বাবার জন্য আমি জীবন দিতেও রাজি। কোথায় অ্যানাকন্ডা সাপ? আমার সামনে বেরিয়ে এসো, আজকে তোমাকে আমি শেষ করে দিব। বন্ধুরা, আমি তো বিপদে পড়ে গেলাম, এখন কি করব? দয়া করে হেল্প করো। বন্ধুরা, ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দাও, তাহলে আমি শক্তি পাবো আর সাপটাকে হারাতে পারবো। আমি পেরেছি। হাল্ক আমাদের পেরেছে এই অ্যানাকন্ডা সাপটাকে শেষ করতে আর গ্রামটাকে বাঁচাতে, তাই তাকে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হলো। ডাক্তার সাহেব, আমি ব্যাগে করে 20 লক্ষ টাকা এনেছি, আপনি আমার বাবার অপারেশন শুরু করুন। ঠিক আছে। আজকে তোর জন্য আমি বেঁচে আছি, তোকে অনেক ধন্যবাদ। বাবা, এটা আমার কর্তব্য। বন্ধুরা, তুমি যদি তোমার বাবাকে সত্যিই মন থেকে ভালোবাসো তাহলে কমেন্ট বক্সে লিখে দাও, আই লাভ বাবা।